আপনারা এখানে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাই না? আজকে তাফসির মাহফিলের এই পবিত্র মঞ্চগুলো নষ্ট হয়ে গেছে। কারণ শ্রোতা চাই হলো সুর, কমিটি খুঁজে ভাইরাল বক্তা। কারণ ভাইরাল বক্তা আনলে লোকজন মোটামুটি একটা হয়, আর অপরিচিত বক্তা হইলে মানুষ মনে করে কোন বক্তা কি বেনস করে, কোনো গুরুত্ব থাকে না। আর আসার পরে কোরআনকে সামনে নিয়ে, আপনাদের এলাকায় হয়তো বা এমনটা হয় না, দেখবেন গান, কৌতুক আছে না নাই? এটা কি কৌতুকের মঞ্চ, গানের মঞ্চ, রাজনীতির মঞ্চ? সব কিছুর মঞ্চ আলাদা আলাদা আছে। এটা হচ্ছে তাফসিরের মঞ্চ, কোরআনের তাফসিরের মঞ্চে কোরআনের তাফসির হওয়াটাই মানানসই। আমি আপনাদেরকে গানও শোনাইতে পারবো না, আপনাদের নিয়ে কৌতুক হাসি তামাশা এগুলো আমার দ্বারা হবে না ইনশা। যতক্ষণ কথা বলবো কোরআন সামনে আছে, কোরআন থেকে সরাসরি তাফসির করার চেষ্টা করব ইনশা আল্লাহ। যারা গান শুনতে আসছেন, কৌতুক শুনতে আসছেন, যে বক্তা কেমন হাসায়, কেমন সেল্লক কয়, এগুলো যারা শুনতে আসছেন তাদের জন্য আজকের ওয়াজ না। বুঝতে পারছেন? যারা কোরআনের তাফসির শুনতে আসছেন, আমরা কোরআনের প্রকৃত তাফসির শুনব, তাদের জন্য ইনশাআল্লাহ আজকের এই আলোচনা উপকারে আসবে। যাই হোক, আমি ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমে খুবই পরিচিত একটা সূরা, যেই সূরাটা মুখস্থ নাই এমন মুসলমান মনে হয় নাই। আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ নাই এমন লোক আছে নাই? সবার চাই সে নামাজ পড়ুক আর না পড়ুক, সপ্তাহে একদিন নামাজ পড়ুক আর বছরে 2 দিন নামাজ পড়ুক, অন্য কিছু যদি জানা নাও থাকে, অন্তত এই আলহামদুলিল্লাহ সূরাটা মুখস্থ আছে। কি বলেন আপনারা? আছে। অনেক হিন্দু ভাইদেরও এই সূরাটা মুখস্থ আছে, আছে না? আমাদের ওইদিকে অনেক হিন্দু আছে যারা কোরআন পড়ে। আপনাদের এদিকে আছে নাকি এরকম হিন্দু? আছে। তো দেখবেন অনেক হিন্দু ভাইদেরও এই সূরাতুল ফাতিহা মুখস্থ আছে। আসলে সূরাতুল ফাতিহা এর তাফসীর বিশাল এক সমুদ্র। এর তাফসীর করবার মতো যোগ্যতা, এলেম আমার নাই। আপনারা যদি দোয়া করে, তাহলে আমি সূরাতুল ফাতিহার যে একটি আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের তাফসীর করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা ওয়াজ শুনছেন, কেউ হয়তো বা 10 বছর থেকে একটা তাফসীরও বাদ দেন না, এরকম লোক আছেন না? যেখানে মাহফিল হয় যায়, তো 10 বছর 20 বছর 50 বছর থেকে ওয়াজ শুনে যদি জিজ্ঞেস করা যায়, ভাই এই যে আপনি সব মাহফিলে যান, এই 10 বছরে আপনি প্রত্যেকটা যে মাহফিলে গেলেন, আপনি কি শিখছেন একটু বলেন তো? বলতে পারবে কিছু? কি কি শুনলেন? তো আজকের এই মাহফিল আমি চাই এমনটা না হোক যে শুনলাম আর গেলাম, অন্তত এখান থেকে কিছু শিখে যাওয়া লাগবে। কি বলেন? শেখার নিয়ত আছে তো সবার? ব্যাপক হারে মাহফিল হচ্ছে, কিন্তু এই ব্যাপক মাহফিল দিয়ে লাভ হবে না। সম্ভবত ঠাকুরগাঁয়ের এদিকের একটা ঘটনা, এক বক্তা ওয়াজ করতে গেছে, যাওয়ার পরে হুজুরকে বলছে, হুজুর আমাদের এই মাহফিল যেই জায়গায় হচ্ছে এর পাশেই নদী, তো মহিলারা এই নদীতে বেপরদা হয়ে গোসল করে হুজুর, দিনের বেলা গোসলের টাইমে পুরুষ মানুষ ওই দিক দিয়ে যাওয়া যায় না, লজ্জায়। তো হুজুর আপনি পদ্মা সম্পর্কে ওয়াজ করবেন, যাতে এই মহিলাদের এই নদীতে এরা খোলামেলা গোসল করে এটা যেন বন্ধ হয়। তো হুজুর খুব সুন্দরভাবে কোরআন হাদিস দিয়া পদ্মার ওয়াজ করে গেছে। পরের বছর আবার হুজুরের কাছে ফোন দিছে, হুজুর এই বছর আপনার আশা লাগবে, ডেট একটা নেন।
তখন হুজুর জিজ্ঞেস করছে, ওই যে পদ্মার ওয়াজ করি আসলে গোসল কি এখনো চলে না বন্ধ হয়েছে? হুজুর সে কথা আর খন না, ওই আপনি বলে গেছেন ওই আগেও যা এখনো তা ওই গোসল চলেই। তখন হুজুর পরামর্শ দিল যে আপনারা একটা কাজ করেন, আমি যেহেতু 1 বছর পদ্মার ওয়াজ করলাম, রেজাল্ট নাই, আপনারা অন্য কোনো বক্তা দিয়ে এই পদ্মার ওয়াজটা আবার করান, তাও যেন গোসলটা বন্ধ হয়। তো কয়েক বছর পরে আবার ওই আগের হুজুরের কাছে ফোন দিছি যে হুজুর আপনার লোকজন খুব ভক্ত, আপনাকে এবার আশাই লাগবে। হুজুর আবার ওই একই প্রশ্ন যে পদ্মার ওয়াজ যে করছি 5 বছর আগে, কি অবস্থা, কাজ কি হইল, গোসল কি করে? কয় হুজুর এখন গোসল বন্ধ হয়ে গেছে। গোসল কি হয়েছে? বন্ধ হয়েছে। কারণ হুজুর মনে মনে কয় যাই হোক, অন্তত 5 বছর পরে হইলেও আমার ওয়াজটা কাজে লাগছে, একটু দেরিতে হইলেও কাজে লাগছে। কমিটির লোক কয় হুজুর আপনার ওয়াজে না, গত বছর এক মহিলাকে কুমিরে টান দিয়ে নিয়ে গেছে, এই ভয়ে পুকুরে আর মানে নদীতে আর কেউ গোসল করতে নামে না, তার মানে জায়গা মতো ওয়াজ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আজকের এই ময়দানের ওয়াজ এখানে চিল্লিয়া লাভ হবে না, এই ওয়াজ যদি জায়গা মতো যায় তবে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। তখন এই মাইক দিয়ে আর চিল্লানোর প্রয়োজন হবে না, এই ময়দানের ওয়াজ জায়গা মতো নিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? জায়গা মতো নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের আছে আছে। যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে বুকে লালন করে, জীবন চলে যেতে পারে তবুও তারা জীবনের শেষ রক্ত ফোঁটা শরীরে থাকা পর্যন্ত এরা চেষ্টা করবে এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া। আর যারা কোরআনকে ভালোবাসে না, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, অন্যের সম্পদ যারা লুণ্ঠন করে খায়, জনগণের সম্পদ যারা বিদেশে পাচার করে, এরা কখনো চাবে না যে এই কোরআন জায়গা মতো যাক। কারণ রাসূলের যুগেও তারা চাই নাই। কোরআন যখন নাজিল হলো, পয়গম্বরের উপরে যখন কোরআন নাজিল হলো, পয়গম্বর যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, কাফের মুশরিকরা সকলে বিশ্বাস করত যে কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যিকারের রাসূল, এটা তারা বিশ্বাস করত মনে মনে। কিন্তু তাদের চিন্তা ছিল একটাই, যে আমরা যদি এটা মেনে নেই তাহলে আমার এই চুরি, ডাকাতি, রাহাজানি, আমাদের মদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া এগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের আর নেতাগিরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও ওই একই অবস্থা। যারা এই কোরআনের বিরোধিতা করে তারাও জানে যে কোরআন হক, কোরআন সংসদে গেলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, এটা তারাও জানে। কিন্তু তারা চিন্তা করে এই কোরআন যদি যায় তাহলে ওই ভালো ভালো জায়গাগুলো দখল হয়ে যাবে হুজুরদের, আমাদের মতো মদখোর, সুদারু আর মোসারু এদের কোনো দাম সমাজের ভেতরে থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? ওই একই কারণে এরাও চায় না এটা জায়গা মতো যাক। এরা বোঝে কি বোঝে না? সব বোঝে, কিন্তু চায় না, কারণ গেলেই তো সমস্যা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের ভেতরে যে যেই মতের, যে যেই তরিকার আমরা মনে করি আমারটা সঠিক আর বাকি যা আছে সব ভুল, আজকে একজন আর একজনকে দেখতে পারি না। যতদিন পর্যন্ত এই অবস্থা থেকে আমরা বের না হয়ে ঐক্য যতদিন আমরা হতে পারবো না, ততদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? দেশে আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন দিয়া শাসন হোক, চালু হোক, কোরআন বাস্তবায়ন করা, কোরআন সংবিধানে চালু হোক, এটা ফরজে আইন। এটা কি? কোরআনী রাষ্ট্র কায়েম করা, এটা ফরজ। এ নিয়ে কোনো মতানৈক্য আছে? যত তরিকা, যত পীর, যত দল, কোনো মতানৈক্য নাই। দেশের ভেতরে ইসলামী অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, এ নিয়ে কোনো মতপার্থক্য আছে? সবাই একমত দেশের ভেতরে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা ফরজ। আরে ভাই, যেগুলো নিয়ে ভেজাল নাই, একমত, এগুলোর ভিত্তিতে যদি আমরা ঐক্য হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারি, এই দেশ থেকে রাম বাম এরা পালানোর জায়গা পাবে না। কথা বলে ঠিক কিনা? আসুন প্রিয় ভাইয়েরা, মাসলাক যার যার,
দিন ইসলাম সবার। কোরআন এক, হাদিস এক, আসুন এক প্ল্যাটফর্মে এসে কোরআনকে প্রতিষ্ঠার জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করি। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন একদিন বিজয়ী হবেই হবে। কথা বলে ঠিক কিনা? আমরা রাজি আছি তো? ঠেলা ঠেলি গুতাগুতি করবো না তো? আমি নিয়ে গুতাগুতি, হাত এখানে বাঁধবে না নিচে বাঁধবে, এই নিয়ে গুতাগুতি আছে না নাই? হাত যদি নাও বাঁধে তাও নামাজ হবে, তারপরও আমরা নিচে না উপরে আসি, গুতাগুতিতে ব্যস্ত আছি। আল্লাহ তাআলা হেফাজত করে। আল্লাহুম্মা আমিন।